বিশ্ববাসী শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারী দেখেছে ২০২০ সালে, যে মহামারীর কারণে থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি, সেই সাথে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। ২০১৯ সালের শেষ দিকে চীন থেকে আসা কোভিড-১৯ বিশ্বকে পরিচিতি করিয়েছিল লকডাউন নামক এক শব্দের সাথে। আবারও আলোচনায় সেই লকডাউন। ভয়াবহ সেই মহামারীর ৫ বছর পার না হতেই আবারও চোখ রাঙাচ্ছে নতুন আরেক ব্যাধি। রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো বা HMP ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময় এই ব্যাধি নতুন করে চিন্তায় ফেলেছে পুরো বিশ্বকে। এমনকি আবারও আলোচনায় এসেছে লকডাউন। চীনের পর প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাস শনাক্ত হওয়ায় সেখানেও লকডাউন নিয়ে চলছে জোর আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস, অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে থাকছে জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা। সবচেয়ে বেশি ঝুঁকি হলো কিডনি রোগী, ক্যান্সারের রোগী সহ যারা শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল তাদের জন্য। ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস। বর্তমানে চীন ছাড়াও জাপান, মালয়েশিয়া ও হংকংয়েও আক্রান্ত শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতেও শিশুসহ একাধিক ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে রোগটি। এই ভাইরাস বিশেষ করে ছোট্ট শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, রাইনোভাইরাস এবং কোভিড-১৯ মতো অন্যান্য ভাইরাসের সংক্রমণও রয়েছে। তবে HMP নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ এটা নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগেরও কোনো কারণ নেই। রোগটি প্রতিরোধ করতে বিশেষজ্ঞদের পরামর্শ শুধুমাত্র মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তবে নতুন এই ভাইরাসের প্রতিরোধে আবারও বাংলাদেশ সহ সারা বিশ্ব লকডাউন চালু করবে কিনা তা বলা যাচ্ছে না। কিন্তু ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ায় বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটা আলোচনায় আসছে। জহিরুল ইসলাম, আজকাল।